থেকে জালি চাল কুমড়োটা তুলে নেব আমি। আজকে আমি চাল কুমড়ো দিয়ে আর এখানে সরপুঁটি মাছ নিয়েছি বা চায়না পুঁটি মাছ দিয়ে রান্না করব। কোথায় ডিম? ডিম না, ডিম আছে ভাই, যে ভিতরে দেখো ছোট ছোট ডিম আছে, আছে এই ভিতরে আছে, আছে বা তুমি দেখতে পাবো না এখন। নান্দু করে দেবো। আলু নিয়েছি একটা, লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সরষের তেল, কি করিস তুই? মাম খাবা? মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দেবো। এক চামচ জিরে, হাফ চামচ বড় দানা শস্য, দুটো মিশিয়ে বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে সব। ফিরে আবার দিয়ে দিচ্ছি সরষের তেল, 3টে তেজপাতা,
দুটো শুকনো লঙ্কা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেবো একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলো ভালোভাবে গলে যাওয়ার পর এখানে 5 কোয়া রসুন কুচি করে নিয়েছি দিয়ে দেবো অল্প পরিমাণে জল, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, এখানে 7টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন কেটে রাখা আলু আর চাল কুমড়োটা দিয়ে দেবো। বেটে নেওয়া মশলাটা দিয়ে দেবো, দিয়ে এতে আবার 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব চাল কুমড়োর সাথে। আমি এখানে গরম জল নিচ্ছি, জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব, তারপর দেব মাছ, দিয়ে দেবো মাছগুলো, এখন এটাকে চাপা দেবো 4-5 মিনিট। ফিরে আসলাম বন্ধুগণ, আমার রান্নাটা তৈরি হয়ে আসছে। এইভাবে একবার ঘরে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে। শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। যদি এই রেসিপিটা ভালো লাগে তবে লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নেক্সট রেসিপি নিয়ে।